Hey everyone, Assalamualaikum. This is me, Malika Akhtar Mohua. Welcome to my live from Mohujjon. সবাইকে আমার লাইভে স্বাগতম জানাচ্ছি। এই আমার হচ্ছে রিয়েল পার্সোনাল যে আইডিটা ছিল ব্লু ভেরিফাইড করা, সেটা হচ্ছে আনফরচুনেটলি সাসপেন্ড হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আমি আর কোথাও তেমনভাবে অ্যাক্টিভ নেই। বাট অনেক ফেক আইডি হয়তো বা এখন অনেক মাথা চারা দিয়ে উঠবে, সেটা আমি জানি। দ্যাটস ওয়াই আমি এখন এইটা আমার পেজ এটা অনেকদিন ধরে একদম ড্যামেজ হয়ে পড়েছিল, এখান থেকে এখন লাইভ একটা স্টার্ট করলাম। তোমরা যারা যারা দেখছো তারা প্লিজ জয়েন করো অ্যান্ড শেয়ার করো লাইভটাকে, অ্যান্ড আমাকে কমেন্ট করো। যাদের যা যা বলার আছে তারা তারা প্লিজ আমাকে কমেন্ট করে বলতে পারো। ভালো লাগে না, ফকিন্নির মতো লাগে। আচ্ছা যাই হোক, ইগনোর মাই ফেস অ্যান্ড হেয়ার। ওকে ঠিক আছে। নাসিম চৌধুরী লিখেছেন কেমন, কি কেমন বুঝি নাই। ও গলাটা কেমন শুকিয়ে গেছে। স্টার্ট দিব নাকি? সরকার অবশ্যই, কেন নয়। তারপর হচ্ছে মিলন, কি এটা? নাসিম চৌধুরী কি হলো? কিছু হয় নাই। তারপরে হচ্ছে হোসেন আহমেদ কেমন আছেন? এই তো আছি কোনো রকম, আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, অনেকদিন পরে আমাকে মনে হয় সবাই দেখতেছে, কারণ আমার আইডি সাসপেন্ড হয়ে যাওয়ার পর থেকে আমি একদমই সবকিছু থেকে উধাও হয়ে গিয়েছি, অ্যাক্টিভিটি কমে দিয়েছি। বাট আমি জানি এখন ফেক আইডিগুলো অনেক হচ্ছে ডিস্টার্ব করবে সবাইকে। এর জন্য দায়ী যারা আমার আইডি প্রবলেম করেছে, তারা কিছু করার নাই। এখন ফেক আইডিগুলোর রাজত্ব চলবে। এখন সবাই, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা জাস্ট সেভ থাকো, বুঝছো? কি আর বলবো, তুমি তো কথাই বলো না। কি কথা বলবো? তাহলে লিখেছেন আপনার ডান্স ভিডিও দেন না কেন? আমার ডান্স ভিডিও আমার করতে শরম লাগে, এই জন্য আমি করি না। এমন দেব এত রাতে লাইভে, এত রাতে লাইভে কি আর করার, এমনি একটু টাইম পাইলাম, চলে আসলাম। আপনাদের সবার কি খবর সেটা বলেন। আর হচ্ছে আপনার দাওয়াত রইল নাটোরের মিষ্টি খাওয়ার জন্য। নাসিম ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আল্লাহ, ইউ হ্যাভ কি, ইউ হ্যাভ কি? আচ্ছা, নিশ্চয়ই আমি আসলে কাকে দোষ দিব, কাকে ব্লেম করব, কার কি দোষ আমি জানি না আসলে। তাহমিনা আপু, এটা কি নিউ আইডি? না, এটা নিউ আইডি না, এটা অনেক ওল্ড একটা পেজ। তোমার ভয়েস শোনা যায় না কেন? দেখে শোনা যায় না কেন? ওই মোহু, হ্যাঁ বলেন। তারপর এখন হচ্ছে সবাই হয়তো আমার লাইভটা দেখতে পারবেন। এতদিন জাস্ট একটা পার্সোনাল আইডি ছিল, এখান থেকে লাইভ করতাম মাঝে মধ্যে, যাতে হচ্ছে ফেক আইডি গুলো কোনোভাবে আপনাদের পাবলিকদের সাথে প্রতারণা না করতে পারে। যারা ফেক আইডির কাছ থেকে অনেকভাবে হ্যারেজ হন, প্রতারণার শিকার হন, তাদেরকে হুঁশিয়ারি, মানে তাদেরকে জাস্ট জানানোর জন্যই আমি মাঝে মধ্যে লাইভে আসি। সেই ওয়েটাও কিছু কিছু মানে পাবলিক আমার নিয়ে আছে, এখন তারাই রাজত্ব করতেছে ফেক আইডি নিয়ে। এখন কি আমার কি করার? আমার এখানে কোনো, আমার নেট তো ঠিক আছে মনে হয়, তোমার নেটে কোনো প্রবলেম, ভয়েস শোনা যায় না কেন? ভয়েস শোনা যাবে না? ইস, এতক্ষণ। আচ্ছা, সবার কি আমার ভয়েস নিয়ে প্রবলেম হচ্ছে? শেখ তালহার কমেন্টটা ভালো লাগছে। কি কমেন্ট ছিল বুঝি নাই।
ফিরোজ তুমি ভালো থাকো জান, আমি এখন ঘুম আসবো, সকালে ডিউটি আছে। এতে করে আমাকে জান বলার কি আছে? তালহা বলছে কোন ক্লাসে পড়েন? আমি পড়ি অনার্স 3rd ইয়ারে, সিনিয়র আপু। আরাফাত হোসেন জয়, হ্যাঁ এখন তোমার ভয়েস শোনা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তো যারা যারা আমাকে ভিডিওতে দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। ওই মোহ, তুই আমাকে তোর আগের আইডি থেকে ব্লক করলি কেন? রাকিব না কি জানি ভাই, আমি আপনারা চিনিও না জানিও না, আর আপনারা ব্লক দেওয়ার কোনো মানেও হয় না। আপনারা নিশ্চয়ই কোনো ফেক আইডির সাথে কথা বলে ব্লক খাইছেন, বা কোনো স্কুটি কিনবেন কবে? আপন, আমি কেন স্কুটি কিনবো? তারপর হচ্ছে লুকিং সো সেক্সি অ্যান্ড গুড, থ্যাংক ইউ। ভয়েস শোনা যায় আপু? আচ্ছা শিমলা, থ্যাংক ইউ। স্কুটি কিনবেন কবে? আপনি কি বলছেন আমি আসলে বুঝছি না আপনার কথা। আমার তো স্কুটি কেনার কোনো প্ল্যান বা উদ্দেশ্য কোনো কিছুই নাই। এত রাতে মায়া মানুষ লাইভে আসে? হ্যাঁ আসে, যদি কোনো কাজ না থাকে। আর আমার হচ্ছে পাবলিকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সেক্ষেত্রে আসে লাইভে। সিয়াম তালুকদার আপু, জি বলেন। তারপর মাহমুদুল হাসান, বাসা কই? আমার বাসা হচ্ছে জয়পুরহাট জেলা। তারপর হচ্ছে রাকিব, আমি তোরে কত খুঁজছিলাম, তোরে পাই না। ভাইয়া আপনি ঠিক করে কথা বলেন, আমি আপনার ক্লাসমেটও না, পাড়া প্রতিবেশীও না, ইয়ারমেটও না, ফ্রেন্ডও না। সো আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনার কার সাথে পূর্বে কার সাথে ফ্রেন্ডশিপ ছিল না ছিল এটা আমার দেখার বিষয় না। আপনি যার সাথে যে আইডিতে কথা বলেছেন আপনি প্লিজ কাইন্ডলি সেই আইডিতে গিয়ে কথা বলেন। এইভাবে আমার সাথে আপনার কখনোই কথা হয়নি, একমাত্র মানুষ যাকে নিয়ে ট্রল হয়নি কখনো তামান্না। আমাকে নিয়ে ট্রল হয় নাই ঠিক আছে, বাট হইতে কতক্ষণ। আমি অবশ্য সবকিছু মেনটেন করে চলি, মেনটেনেন্স থেকে আসলে আমাকে নিয়ে ট্রল করা এতটা পসিবল না, যদিও বা আমি এগুলা গায়ে লাগাই না আর এমন কোনো কিছু করিও না। মেহেদি মিরাজ আপু, আপনার এক্সাম কবে? আমার এক্সাম কবে আমি আসলে আমাদেরকে কোনো এখনো ডেট দেওয়া হয় নাই। জামির উদ্দিন লিখেছেন কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। সোহেল রানা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে জয়, অনেকদিন পর আপনাকে দেখলাম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বলছি জয় রানা, আনসার দিবেন আশা করি। জি হ্যাঁ আনসার দিয়েছি, এই তো আছি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আপু 2020 থেকে তোমার ভিডিও দেখি, অনেক পছন্দের ডিয়ার। থ্যাংক ইউ শিমলা আপু। জামির, দেখেন আমার ফেসটা চিনেন কিনা? না সরি চিনতে পারছি না। তারপর হচ্ছে মামুন, আপনি বিয়ে করবেন কবে? খুব শীঘ্রই। তারপর হচ্ছে রাকিব লিখেছেন, আমি তোর সাথে যখন রিলেশন করছিলাম 5 বছর আগে কথা হইতো। কি আমি তোর সাথে? আজব, আমি কেন ভাই আপনার সাথে রিলেশন করতে যাব? কোত্থেকে আসে কি যে বলে? আপনি কি পাবনা থেকে পালাই এসছেন? উজ্জ্বল লিখছেন হচ্ছে আপু জীবনে একটাই হচ্ছে আপনার সাথে একটা সেলফি তুলতে চাই। ভাইয়া প্লিজ এইভাবে কথা বলেন না, কারণ আমি কোনো সেলিব্রিটি পার্সন বা ফেমাস কোনো পার্সন, ভাইরাল কোনো পার্সনই না। সো আমার সাথে সেলফি তোলার জন্য এত হাউতাশ করতে হবে না, আমি সাধারণ নর্মাল একটা মানুষ। আরাফাত, তুমি কি বিবাহিত না অবিবাহিত? কেন, আপনি জন্য কি করবেন? বিয়ের প্রস্তাব দিবেন? আপাতত আনম্যারিড, বাট খুব সোন। তারপর হচ্ছে মেহেদি মাস আপু, আপনি কোন বছরে বিয়ে করবেন? ওরে আল্লাহ, সবাই দেখি এখানে শুধু বিয়ের কোশ্চেন করে। তা আমার না পার্সোনালি অনেক ভালো লাগে, আমি কারো লাইভ দেখি না, সামনে আসলো তাই জয়েন করলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ। কি আরিয়া, এটা আনকমন একটা নাম, আমি আসলে এটা হচ্ছে বুঝছিলাম না যে এটা কি বলবো। হিমেল, আসো কই? আমি এখন আছি ঢাকাতে। আপু আপনি কোন বছর? ও আচ্ছা, কোন বছরে বিয়ে করব? আসলে যখন হবে তখনই তো করা লাগবে, বাট অনার্সটা শেষ করি আপাতত। অসাধারণ লুক,
কি সাফিকুল, থ্যাংক ইউ। বাজে কথা বলার জন্য সরি, আল্লাহর ওয়াস্তে মাপ চাইলাম। আমার নামটা ধরে বলছেন তো ভালো লাগলো। জামির, ওকে। আরিফ, তোমাকে শাড়ি পরলে অনেক সুন্দর ও কিউট লাগে, থ্যাংক ইউ। গোলাপ ফুলটা দিয়ে দেন আমাকে। রাহি সোহান, নো, এটা আমাকে একজন দিয়েছে, আমি কেন আপনাকে দিব? দিব না। সোহেল রানা, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। রাকিব, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। চালিয়ে যাও, হবে কি চালিয়ে যাব? ভালো ভালো ডান্স ভিডিও আনবেন তালহা। আমি যে ডান্স পারি না ভাইয়া, তাহলে কেমনে আনবো? ইব্রাহিম, ওই আপু কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। মিজান লিখেছেন আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই সকলে কেমন আছেন সেটা আগে জানাবো। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? আমার কোনো আইডির বিষয়ে, যারা অনেক ফেক আইডির সাথে কানেক্টেড আছেন, সেইগুলোর থেকে প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত, যেগুলোর দ্বারা আপনারা হচ্ছে কোনোভাবে কোনো কিছুতে অ্যাডিক্টেড, এরকম কোনো কিছু কি আছে? থাকলে প্লিজ আপনারা আমাকে লাইভের মাধ্যমে জানাতে পারেন। আলামিন, তুমি এত সুন্দর কেন? আমি এত সুন্দর কেন? আল্লাহ বানাইছে। হ্যাঁ, আপনি পড়াশোনা শেষ করে বিয়ে করবেন, ওকে আপু? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর সাজেস্ট করার জন্য। মেহেদি মিরাজ, তারপর হচ্ছে অমিত সরকার, হাই আপু কেমন আছেন? হ্যালো, এই তো আছি আলহামদুলিল্লাহ। হিমেল, ঢাকা, কই আছো? এত ডিটেলসে তো আপনাকে বলতে পারবো না ভাইয়া। তারপর হচ্ছে আমিনুল, আপু কথা বললেন না লাইভে এত, ভাই কি কি বুঝি নাই। রাকিব, আপনি কিন্তু বেশি একটা ইন্টেনশন পাওয়ার জন্য বেশি বেশি কথা বলতেছেন। আমি আপনাকে বারবার বলতেছি, আপনি কে আমি চিনিও না, জানিও না। আপনার সাথে কি কখনো আমার কথা হয়েছে? আমার কথাবার্তা শুনে কি আপনার এইটা মনে হচ্ছে যে আমি আপনার সাথে কখনো কথা বলেছি? তারপর হচ্ছে শিমলা, আপু বাজে কমেন্টটা না পড়াই ভালো। হ্যাঁ, আমি এরকম কোনো বাজে কমেন্টও পড়ি নাই। যারা করতেছে তাদের হাতের ক্ষয় অ্যান্ড ফোনের চার্জের ক্ষয় অ্যান্ড হচ্ছে এমবির ক্ষয়। সো এটা করে কোনো লাভ হবে না তাদের। আমি বাজে কমেন্ট সর্বদা স্কিপ করে চলে যাই। মেহেদি, একটা কথা আপু, পার্সোনাল পারিবারিক কিছু ফেসবুকে দিবেন না, ওকে? হ্যাঁ, পার্সোনাল বা পারিবারিক কোনো কিছু আমি ফেসবুকে নিয়ে আসি না। আমার পার্সোনাল লাইফে অনেক কিছুই আছে, বাট আমি সেগুলো কখনোই ফেসবুকে নিয়ে আসি না। আপনার আইডি কি হয়েছে? আতিউর রহমান সানি, আমার আইডিটা সাসপেন্ড হয়ে গিয়েছে। মিম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার পার্সোনাল যে ফেসবুক আইডি ছিল ভেরিফাইড, সেটা সাসপেন্ড হয়ে যাওয়ার পর থেকে আমি অ্যাক্টিভিটিস অনেক কমিয়ে দিয়েছি, বাট অনেক ফেক আইডি দ্বারা অনেকে প্রতারিত হচ্ছে। দ্যাটস ওয়াই আমি আমার একটা পেজ, এটা অনেকদিন ধরে ছিল, এটাতেও আমি তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না, বাট আইডিটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমি পেজে যাই হোক টুকটাক একটু আপডেট দিচ্ছি। যারা হচ্ছে আইডি ব্যাক নিয়ে আসতে পারেন বা আইডির বিষয়ে বেশি অভিজ্ঞ, তারা আমাকে চাইলে কোনো সাজেস্ট করতে পারেন। জামির, গার্লফ্রেন্ডকে সময় না দিয়ে আপনার লাইভ দেখতেছি, আপনার রিপ্লাই দেন না, কিছু বলেন না। আপনার কমেন্ট আমি মানে অনেক পড়েছি আপনার নামটা, এটা আমার মনে হচ্ছে। আপনি তারপরে বলতেছেন আপনার কমেন্টে রিপ্লাই দিচ্ছেন, এটা কেমন কথা? মিরাজ, সো সুইট। হিমেল, ওই হারামি কই আসো, কাল দেখা করব। আপনি আমাকে হারামি বলার কোনো রাইট রাখেন না, কারণ আপনি আমার কেউ না, আর আপনার সাথে দেখা করা তো আমার কোনো প্রশ্নই ওঠে না। তারপর হচ্ছে আরাফাত, আচ্ছা তুমি পড়াশোনা শেষ করে বিয়ে করবা, তোমার কি পছন্দের কেউ আছে? আপনি যদি আমার ফেসবুক আইডি বা আমার টিকটক আইডি যদি ফলো করে থাকেন, তাহলে বুঝে যেতেন যে আমার পছন্দের কেউ আছে কিনা। শাকিল, মহু কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি মহিলা, আমাকে নিয়ে তুই কি বলবি না? আজব, আপনাদের কি মাথায় প্রবলেম আছে? মেহেদি আপু, বয়স কত আপু? হচ্ছে 2003 সালের জন্ম, এখন বলেন কত? মেহেদি আপু, আপনার ড্রেসের পিক
পাই না কেন আপু, আপনার ড্রেসের পিক পাই না কেন? কি কোন ড্রেসের পিক বুঝি নাই। হিমেল ভাত খাইছ? ভাত খাবো না কেন? তো টিপু গুড নাইট। ওকে, আপনাকে গুড নাইট, ভালো থাকো, চালিয়ে যাও। এসবে না আসলেও পারতে। আমি কোন সবে আসবো না আসবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আপনি বলার কেউ না, আপনি ইন্টারফেয়ার করারও কেউ না। সোহেল আহমেদ হ্যালো মহুর মা, কেমন আছো? মধুর মা, সরি মিস্টেক। মল্লিকা শিকদার, এই আইডিটা কি আপনার? মোহাম্মদ খোরশেদ, না ভাইয়া এই আইডিটা আমার না, আর আমার নাম মল্লিকা শিকদারও না। আপু কেমন আছেন? ভালো আছি। সাজিদ ইসলাম জয়, আচ্ছা যারা যে কোনো ফেক আইডির সাথে কানেক্টেড আছেন তারা প্লিজ কাইন্ডলি সেই আইডিগুলোর থেকে লিভ নিয়ে নেবেন, কারণ সেইগুলো আইডি কোনোটাই আমার না। বর্তমানে আমার ফেসবুকে কোনো পার্সোনাল আইডি নাই, এই একটা মাত্র পেজ মহুজ্জন, এইটা থেকে আমি লাইভ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইটার থেকেই আপনারা আমাকে পেয়ে যাবেন। আপনাদের যে কোনো কোশ্চেন, যে কোনো প্রশ্ন আপনারা আমাকে কমেন্টে অথবা আমাকে ইনবক্সেও বলতে পারেন। সো এটা নিয়ে কোনো প্যারা নাই, আর আদার্স সবগুলো আইডি আপনারা স্কিপ করবেন, ওকে? হিমেল এত পক পক করলে ক্ষুধা লেগে যাবে, ভাত খাইছো? আমি ভাত খাবো না কচু খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। মিম আমাকে চিনতে পারছো আপু? হ্যাঁ চিনতে পারছি। রাহি সোহান, লাভ সোহান, তোমাকে বুঝি নাই। তারপর হচ্ছে কি জানো, মোসাদ্দেক হোসেন, কি অবস্থা বান্ধবী? সরি ফর দ্যাট বান্ধবী, আপনি কে বলছেন? আমি আপনাকে চিনিও নাই। জয় আপু কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমিনুল হক, কারো লাইভ কখনো দেখিনি, আপনার লাইভ সামনে পড়লো, জয়েন হয়ে গেলাম। আপনার বাসা কোথায়? দুবাই সিটি থেকে দেখছি। আমার বাসা হচ্ছে জয়পুরহাট জেলা। কি তারপর হচ্ছে তুমি রাতে ডিনার করছো? হ্যাঁ রাতে ডিনার করেছি। এই পেজটা কার বুঝি নাই। সুমন আহমেদ, পেজটা হচ্ছে আমার টিকটক আইডির নাম মহু, সো সেই নাম অনুসরণ করেই আমার এই পেজটার নাম দেওয়া হয়েছে মহুজ জোন। মহুর সাথে এসটা লাগিয়ে দেন জোন, মানে আমার এইটা হচ্ছে একটা এরিয়া, এটা বুঝাইছি। জোন মানে তো আপনারা জানেনই। স্বপ্নীল শাকিল, আপু আপনি আপনার সব সময় ভিডিও দেখি। আচ্ছা থ্যাংক ইউ আপনাকে। সোহেল মাশাআল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। যারা যারা আমার হচ্ছে লাইভটা মিস করে ফেলছেন, তারা আপনারা যারা বর্তমানে আমার লাইভটা দেখছেন তারা প্লিজ আমার লাইভটা শেয়ার করে দিবেন, যাতে বাকি সবাইও দেখতে পারে, অ্যান্ড ফেক আইডি গুলো থেকে সবাই একটু যেন সাবধান হতে পারে। আমি মাঝে মধ্যে লাইভে আসার ট্রাই করব, যাতে হচ্ছে আপনারা সবাই সেফ থাকেন ফেক আইডি থেকে, কারণ ফেক আইডি গুলো এত বেশি প্রতারণা করে পাবলিকের সামনে। আমাকে সেজে তারা আমার পিকচার, আমার ভিডিও চুরি করে নিয়ে তাদের পেজে পোস্ট করে করে মানুষদের বোকা বানাই, তাদেরকে ঠকাই। রাহি সোয়ান, কানাডা থেকে বলছি, বিদেশে পাঠানো যাইবে ফুলটা? সরি, এই ফুলটার এত দাম যে আপনাকে বিদেশে পাঠানোর জন্য এটা উপযুক্ত না। হাবিবি ইয়া ওয়াজিদ জামিলা, বুঝি কি বলছে। আরিফ খান, এই পেজটা কার? এই পেজটা আমার। সাজিদ আপু আপনি এত কিউট কেন? কেন এত কিউট জানি না, তোমার টপ ফ্যান বলছিলাম। মোসাদ্দেক, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ও আপনি কি আমার পেজে কিছু বিজ্ঞান করে দিতে পারবেন? তাহলে আমাকে ইনবক্স করবেন। বিজ্ঞান কি বুঝি নাই মামুন, বিজ্ঞাপন এটা বলতে চাইছেন? বিজ্ঞাপন কেমনে করে? আপু কক্সবাজারে সাদা ড্রেসের পিক পাইলাম না, আবার কালো ড্রেসের পিক পাইলাম না, ড্রেসের পিক নাই। ভাই আপনি যেভাবে মেহেদি মিরাজ ভাই আপনি যেভাবে বলতেছেন, আপনি আমার পিকচার দিয়ে এত ইন্টারেস্টেড কেন? আপনি কি আমার পিকচার দিয়ে ফেক আইডি চালান? আমি এইগুলা হচ্ছে মোটেও পছন্দ করি না। আপনি যেভাবে বলছেন আমার পিকচার দিয়ে আপনি কি করবেন বলেন তো? শাকিল মাহমুদ, তুমি বিয়ে করবে কখন? তোমার বিয়ে দাও দাও, তোরে মোমো খুলে দাও তো, মোমো খাবো। দিব না, বিয়ে খাবো দাও। আপু থ্যাংক ইউ। তোমাদের ফুল লাগবে? কত ফুল আমার বাসায় দেখছো? আর লাগবে? এই যে না, আমি দুই কানে দুইটা ফুল।
আপু আপনি ছেলেদের সাথে ভিডিও করলে পছন্দ করি না। সবাই আমাকে সবাই আমার পেজে কে আসতে বলবা কালকে। আচ্ছা আচ্ছা, রিসেন্ট ভাইরাল একটা টপিক, নয়নমণি যারা হচ্ছে ভাই বোন থেকে হাজবেন্ড ওয়াইফ হয়ে গিয়েছে, বাবা ক্ষুধা লাগছে, তার প্রত্যক্ষ একটা সাক্ষী আমার কাছে, আমার সাথে সবসময় ঘোরাঘুরি করতেছে। এই এটার সাথে সস দেয় নাই, সস বের করো। ঘেমে গেছে রে। প্রত্যক্ষ একটা সাক্ষী আমার সাথে সবসময় থাকে। যারা যারা জানতে চান সবাই আমার পেজে কালকে বিকাল 5টা বাজে আসবেন। কালকে বিকাল 5টায় আমি লাইভে আসবো। ওর সাথে বিজনেস করার কথা বলে ওর কতগুলো টাকা মেরে দিছে, সেইটা নিয়ে প্রতারক ওরা। ও টাকাগুলো তুলতে পারতেছে না। যদি কোনো প্রশাসনিক বা কোনো পাবলিক থেকে হেল্প করতে পারেন তাহলে অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন, বুঝছেন? ও লাইভে আসবে সব প্রুফ সবকিছু নিয়ে। সো হচ্ছে আপনারা সবাই সোনিয়া অফিসিয়াল ফেসবুক আইডি ফলো দিতে হবে না ভাই, আপনার শুধু জয়েন্ট ফলো দিতে হবে না। দিদি আমি জানি যে তুমি ইন্ডিয়া থেকে ভিডিও করো, তুমি কি বাংলাদেশ? আমি খাঁটি বাঙালি ভাই, আমি খাঁটি বাংলাদেশি। অনুমতি দিলে পটানোর চেষ্টা করতাম, অনুমতি নাই। আপনি পাশে একটা কে ফাটা বাঁশের মতো। আমার ঠান্ডা লাগছে ভাই, এমন করে কথা বলেন না প্লিজ। আমার ঠান্ডা লাগছে, আপনারা আরো বলেন। এই মোমো লাভার কে কে আই লাভ আছো? ইউ গাইস। এই যাই নো মোমো লাভার কে কে আছেন বলেন, আপনারা মোমো খেতে চান? ফারহান চৌধুরী হাই, কেমন আছো? এই তো আছি। লক্ষ্মী বার থেকে দেখতেছি, খুব কিউট, কি জানি লিখছে বুঝি নাই। আপু খুলনা আসেন ঘুরতে। জয়, ইনশাল্লাহ ভাইয়া। আপনি অনেক শুকিয়ে গেছেন। হ্যাঁ অনেক শুকিয়ে গেছি। কি জানি এমডি কামাল, তুই আমার 1,40,000 খেয়েছত। বুঝি নাই আপনার কথা, ডিটেলসে বলেন একটু। কমেন্টটা ইন্টারেস্টিং ছিল, একটু ডিটেলসে বলেন প্লিজ, আমি খুব আগ্রহী শুনতে। কি হয়েছে? অঙ্কল জানে কি জানি লিখছে কারে আমাদের। মোশাররফ হোসেন, হি ইউ হ্যাভ, কি জানি ওইটা কি আপনার মেয়ে? কোন আবালে যায়। এমন উদ্ভট কমেন্ট। আপু বগুড়া কই তোমার বাসা? বগুড়া আমার বাসা না, পানি নিয়ে আসে না, এই পানি খালি খাই। কোথেকে নিয়ে আসবো শোনো? এখান থেকে। কেন? তোমার বাসা কোথায়? বগুড়া কি হাসিব জিতু না কি জানি। আমার বাসা হচ্ছে জয়পুরহাট জেলা। আপনি দেখতে আমার ভাতিজির মতো, মেহেদি হাসান। তাহলে আপনি আমার চাচু? ঋষি মনির সাথে ভিডিও করো না কেন? তোমার ঝগড়া হচ্ছে না? শাকিল মাহমুদ ভাই প্লিজ দোহাই লাগে, স্টপ যান, রুচিতে বাদে। আরএস ফারহান চৌধুরী, আপু ইউ অনেক সুন্দর দেখতে। থ্যাংক ইউ আপু, ভাইয়াও অনেক সুন্দর। জয়, থ্যাংক ইউ। আমি যখন অরিজিনালি রিয়েল একটা মানুষ যখন লাইভে আসি, আমি সবাইকে বলি, সবাইকে সাবধান করি, সবাইকে ফেক আইডি থেকে দূরে থাকতে বলি।
ওই টাইমে কেউ আমাকে কিচ্ছু বলে না, বাট তলে তলে যে ফেক আইডির সাথে ঘেঁষাঘেঁষি লটর পটর শুরু করে বাসটা খাওয়ার পরে এসে আমাকে বলে যে আপু অমুক আইডি তমুক আইডি আমাকে তো এমন করলো আমার সাথে প্রেম করছে 2 বছর 4 বছর 8 বছর 10 বছর। কেন ভাই প্রেম করে আপনারা অনলাইনে কি বাচ্চা কাচ্চা পয়দা করেন নাকি? তারপরে অমুক আমার কাছ থেকে হলো 2000 টাকা নিছে, অমুক আমার কাছ থেকে 5000 নিছে, অমুক 10,000 নিছে। আমি যখন এখন লাইভে আসি আমার রিয়েল আইডি থেকে, ওই যে মহরজন থেকে যে আমি এখন লাইভে আসছি, আমার এইটা রিয়েল পেজ, কেউ একটা বলুক দেখি যে আমি আমার পেজের ইনবক্স থেকে দেখা একটা যে আমি তাদের কাছ থেকে টাকা পয়সা বা কোনো কিছু বা তাদের সাথে প্রেম করছি 2-4 বছর 8-10 বছর, এরকম একটা কেউ বলতে পারবে না। তাহলে কেন আপনারা সেই ফেক আইডি গুলোর সাথে আপনাদের যোগাযোগ হয় কেমনে? ওইটা বুঝি না, আমাকে একটু বুঝিয়ে বলেন প্লিজ। মেহেদি হাসান ফেসবুক আইডি লিঙ্ক দিতেছি, দেখে নেন। কি আইডি লিঙ্ক দেখবো? আপনারা এদের থেকে সাবধান থাকেন তাইলেই হবে। মেহেদি মিরাজ আপু গয়না পরে ভিডিও চাই, গয়না কি আপনি কিনে দিবেন? গয়না কোথায় পাবো? কি জানে রাকিব, আমি বলতে পারবো। কি বলতে পারবেন? সুমন আচ্ছা, আপনি তো 2003 জন্মাইছেন, আমি 2002 সালে জন্ম নিয়েছি, তাহলে কি আপনাকে বিবাহ করা যাবে? খুবই ইন্টারেস্টিং। আপনি কত দূর পর্যন্ত ভেবে ফেলছেন? তুই আমার কি জানি 14,000 খাইছ, তুই ভাই আমি আপনার কাছ থেকে 14,000 কেমনে খাবো ভাই? আমার সাথে আপনার কখনো কি কথা হয়েছে? আমার সাথে কি আপনার কখনো দেখা হয়েছে? কোনো একটা ইনবক্সে মেসেজ কোনো কিছু আমার দেখাতে পারবেন যে আপনার কাছ থেকে আমি এইভাবে খাইলাম 14,000? এটা কেমন কথা ভাই, কেমন কথা? আপনারা কার সাথে উঠা বসা করেন, কার সাথে চলাফেরা করেন? আমি কথাগুলো শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব ভাই। আপনি কি কখনো আমার সাথে যোগাযোগ করেছেন? আপু একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই, কেন নয়। শোভর খান আপু, হ্যাঁ বলেন। কি জানি মিজানুর রহমান নবী, ভালো লাগে আপনারে। ভালো লাগে তো স্বাভাবিক, বাট অতিরিক্ত ভালো লাগা খারাপের লক্ষণ। রিফাত হাই, হ্যালো। তুমি কাকা খাচ্ছ, আমাদেরকে খাওয়াবে না? তোমার খাওয়া দেখে আমার জিভে পানি চলে আসছে। আপনারা কি কেউ মোমো লাভার আছেন? মোমো খান আপনারা? ঠান্ডা হয়ে গেছে, বাইরে থেকে আসার সময় পার্সেল নিয়ে আসছিলাম, বাইরে খাবার খেয়ে দেন আবার পেট ভরা ছিল, তারপরেও আবার মোমো দেখছি যে মোমো খাইতে ইচ্ছে করছে, বাট পেটে জায়গা ছিল না, তাই পার্সেল নিয়ে আসি। নিয়ে এসে এখন খাচ্ছি। আপনাকে অনেক ভালো লাগছে আমার, আমি আপনাকে বিয়ে করতে চাই। ভাই এইসব কথাবার্তা বললেন না প্লিজ। আপু একটা কথা বলবো? অবশ্যই বলেন, বারবার তো বলছি। আমি সবার জন্য তো আমার কমেন্ট বক্স উন্মুক্ত, তাই না? তুমি দেখতে আমাদের কুমিল্লার রসমালাইয়ের মতো। আরিফ খান, আহারে কি কথা মনে পড়াই দিলেন। আমি কিন্তু আপনাদের কুমিল্লার রসমালাই অনেক খাইছি অ্যান্ড অনেক ফ্যান। এক সময় আমার বাসায় মাঝে মধ্যে কুমিল্লার রসমালাই নিয়ে আসতো, কুমিল্লার একটা পরিচিত ছিল। ওই সময়ের ক্ষেত্রে সব পরিচিত বিলুপ্ত হয়ে গিয়েছে, হয়তো মানুষ মরণে ভয় নাই। মোমো নাম চেনা, আমি চেনেন না? রাকিব লাভ ইউ আপি, থ্যাংকস ফর লাভিং। তারপর আপনার মতো একটা লাইফ পার্টনার চাই, জয়। ইনশাল্লাহ আপনি দোয়া করেন, আল্লাহর কাছে পেয়ে যাবেন। এত রাতে লাইভে আসছেন, একটা গান শোনাও।
আমার তারা গান ইম্পসিবল চিংগাম স্যারের মতো 50টা স্টার সেন্ড করে দিছে, বাট আমার কাছে স্টার শো করে না কেন? শারিফ রুমা, আপনাকে থ্যাংক ইউ এতগুলো স্টার সেন্ড করার জন্য, অতিরিক্ত ভালো লাগে তোমারে। মোহাম্মদ নাজমুল ভাই, ভালো লাগার সংখ্যা বেড়ে গেছে, আমার এখন লাইভ থেকে চলে যাওয়া উচিত। অতিরিক্ত। আপনি আপনি বিয়ে করবেন না? না না, আমি সারা জীবন সন্ন্যাসী থেকে যাব আল্লাহর রস্তে। ও মোমো চিনে না? এই যে মোমো, আটা দিয়ে এরকম করে বানিয়ে সেটাকে স্টিম করে, বুঝছো, সিদ্ধ করে। আনোয়ার জানোয়ার, সরি, রাইট। আপনার মতো একটা লাইফ পার্টনার চাই। জয় ভাইয়া, আপনি ভুল কিছু চেয়ে ফেলেছেন, আমি মোটেও সুবিধার লোক নই। আপুর প্রোফাইলে পিক চেঞ্জ করেন, বেশি একটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে ফেলবো। আপনি কিন্তু ঘুরে ফিরে একটাই কথা বলতেছেন পিকচার নিয়ে, ব্যাপার কি সন্দেহজনক? আপনি কি ফেক আইডি চালান আমার নামে? অতিরিক্ত ভালো লাগে গো তোমারে, থাকে তো ভালো লাগাইতে হবে না। আচ্ছা, কোনো আপডেট ছাড়া আমি লাইভে আসছি, এই জন্য ভিউয়ার্স অনেক কম। আপনারা যদি কাইন্ডলি যারা আমার হচ্ছে লাইভটা দেখতেছেন তারা যদি শেয়ার করতেন তাহলে আমার জন্য খুবই উপকার হইতো। এখন বলেন কে কে শেয়ার করবেন না, তাই আমার লাইভ থেকে ভাগেন। আপনি দেখতে তো অনেক সুন্দর, তাহলে আপনার কোনটা এমন কেন? সবই আল্লাহর দান। কুত্তার বাচ্চা হিমেল, তুই কে রে ভাই? শুয়োরের বাচ্চা, ফকিন্নি, আবাল, অশিক্ষিত, গেয়, চাষা, ভূষা, সব তুই। টোকাই, বস্তির পোলা, ব্যানখা, কুত্তার বাচ্চা। বাজে কমেন্ট করছে তাই, সরি গাইস। এমন কমেন্ট করছে, এমন রাগ লাগছে। ব্লক মারছি। আমি লন্ডন থেকে যাই, তোমার পরে আমাকে চিনতে পারবা? কেমনে চিনবো? মেহেদি আপু 19 সাল থেকে ভিডিও দেখি। ভাই আমি 19 সাল থেকে টিকটক করি না, আমি 20 সাল থেকে টিকটক করি। আমি জানো কি কথা বলবেন না, বলতেছি তো, কিন্তু আর বলতে মন চাচ্ছে না, লাইফ থেকে বের হয়ে যাবো এখন। অনেকক্ষণ ছিলাম, মাঝে মধ্যে সবাইকে ইনশিওর করতে আমি লাইভে আসবো যে কোনটা ফেক আইডি আর কোনটা রিয়েল। তোমরা জাস্ট একটু আমার লাইভটা দেখবা, তাহলে বুঝে যাবা যে রিয়েল কোনটা আর ফেক কোনটা, বুঝছেন? গালি শুনে আমি আর তোমার মতো বউ আশা করছি না। সম্মান হচ্ছে, আমি তো তা ভদ্র গালিগুলো শুনতে। কেউ যদি একটা বাজে কথা আপনাকে বলে, আপনাকে ছেড়ে কথা বলবেন? আমাকে আগে এই কথা বলেন। কেউ যদি আপনাকে বাজে কথা বলে, আপনি মানুষ এত দেখে কে দেখায় খাচ্ছেন, পেট খারাপ হবে। ও আচ্ছা আপু, আপনার রিয়েল টিকটক অ্যাকাউন্ট কোনটা? ভাই আমার টিকটক অ্যাকাউন্ট চিনা খুবই ইজি, ওইখানে জাস্ট হচ্ছে আমার ভেরিফাইড অ্যাকাউন্ট, আর ওইখানে মহু লিখলেই আসবে। জাস্ট মহু লিখবেন, MOHU। আনোয়ার জানোয়ার, তোর নামে মামলা। 100টা 1000টা করেন।
আপনি আপনাকে বোনের মতো দেখি, কিন্তু আপনার তো বোন নেই, আমার তো বোন নেই। আপনাকে আমি বোন বানাতে চাই, আপনি কি আমার বোন হবেন? বাট আমার তো ভাই আছে, আমার তো বানানো ভাইয়ের প্রয়োজন নেই। বুঝছেন? সরি ফর এভরিথিং গাইস, এতক্ষণ অনেক কথা বলে ফেলেছি। আমি এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি। তোমার ভিডিও অনেক আগে থেকে দেখি। আচ্ছা, তুমি কি আমাকে চিনতে পারছো? রিপ্লাই দিও। কি দুরন্ত আসিম? না, চিনতে পারি নাই। আপু জন্মদিনে এবার কোথায় থাকবেন? ঢাকাতেই থাকবো। গালি দাও, ঠিক হয় নাই আপনার। গালি দিব না তো কি আদর করব? আমাকে কেউ গালি দিবে, আমি তাকে আদর করব? আমি আদর করে বলবো উফ গালি কেন দিচ্ছ? তোমার মায়ের চোখের উপর আমি ক্রাশ খেয়েছি। গাইস, এতক্ষণ অনেক বকর বকর করলাম। নাও আমার এখন স্লিপিং টাইম। এখন আমি লাইভটা কেটে দেন চেঞ্জ ফ্রেশ দেন ঘুমাতে চলে যাব। মাঝে মধ্যে লাইভে আসলে আসতে পারি, যদি যাদের হচ্ছে ফেক আইডি চিনতে, রিয়েল আইডি চিনতে প্রবলেম হয়, যারা ফেক আইডির কাছ থেকে অনেক ধরনের প্রবলেম ফেস করো, তাদের জন্য আমি মাঝে মধ্যে চাইলে লাইভ আসতে পারি। আর যদি আপনারা বলেন ইটস ওকে, কোনো দরকার নেই, আর তাহলে আমার আর কোনো প্যারা নেই, কারণ আমার হাতে এমনি থেকেও অনেক সময় কম। আমি আসলে কোনো কিছুই প্যারা নিতে পারি না। এই ভিডিও বানানো, এই লাইভ, এই হ্যান ত্যান এগুলো নিতে পারি না আসলে। বর্তমানে আমি যেটা নিয়ে বেশি একটা ব্যস্ত সেটা হচ্ছে আমার লাইফ, আমার ক্যারিয়ার, আমার পড়াশোনাটা প্রায় শেষ পর্যায়ের দিকে। তো এটা আমার সুন্দরভাবে কমপ্লিট করে ক্লোজ করতে হবে। দেন আমার হচ্ছে সুন্দর একটা ভবিষ্যৎ এর জন্য প্রিপেয়ার্ড হতে হবে। দেন হচ্ছে তোর নামে মামলা করবো জয়প্রাট, আমার তাতে তারপর আমি তোমার জন্য রসমালাই পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে। আর এছাড়াও যদি আপনাদের কারো কোনো পার্সোনালি কোনো কোশ্চেন বা কোনো কিছু বলার থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বলতে পারেন, আদারওয়াইজ আপনারা আপনাকে ইনবক্সও করতে পারেন। বাট আমার ফেসবুকে যেহেতু আমি একা অ্যাডমিন না, সেই ক্ষেত্রে আপনারা একটু হচ্ছে বুঝে শুনে ইনবক্স করবেন। কক্সবাজার যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কক্সবাজার যাওয়ার সুযোগ সবার জন্য উন্মুক্ত, আপনারা চাইলেই যখন তখনই যেতে পারেন, এর জন্য আমাকে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। তারপরেও এখন অনেক রাত, জব করেন, ভালো হবে ইনশাল্লাহ। দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে। শুধু অনার্সটা কমপ্লিট করার পর যদি কোনো জব, এমনি থেকে আমার অনেক জবের অফার আসছে। আমার হচ্ছে পৌরসভা থেকে একটা পোস্টে জবের জন্য অফার আসছে, বাট আমার যেহেতু এখনো কমপ্লিট হয় নাই অনার্স, আমি সেজন্য জবের প্যারা এখনই নিতে চাচ্ছি না। যদি এখনই জবে ঢুকে যাই তাহলে আমার পড়াটা এখানেই স্থগিত পড়ে যাবে হয়তোবা। তাছাড়াও আরেকটা কোর্স কমপ্লিট করার আমার একান্ত ব্যক্তিগত অনেক ইচ্ছে, সেটাও সম্পূর্ণ করার জন্য প্রিপারেশন নিব। অনার্সটা করার পর যদি কোনো জব ভালো লেভেলের, ভালো মানের কোনো জব পেয়ে যাই, তবে সেটাতে আগে জয়েন করব, দেন আমি ওই কোর্সটাও কমপ্লিট করব। কেন টাকা দিলে তো আপনি সাথে যান দেখি? সুজন মজুমদার, একেবারে থাবড়ায় গাল ফাটাবো আপনার। আমরা চিনেন আপনি? না জেনে শুনে একজনের সম্পর্কে এই ধরনের একটা মন্তব্য কেমনে করেন আপনি? ফালতু। কোনোদিন দেখছেন
কোনো প্রুফ রাখছেন আপনি? ফাজলামি করার একটা লিমিট থাকে। ফাজিল কোথাকার, কোন পরিবার থেকে বিলং করে যে এইসব? কোনো পারিবারিক শিক্ষা নেই? কমেন্ট বক্সে, পাবলিক প্লেসে এসে কি কমেন্ট করে একটা মেয়েকে? রীতিমতো হ্যারাস করে। ফাজিল পোলাপান কোথাকার। আমার তো বোন নাই, আপনাকে বোন বানাতে চাই। সরি ভাইয়া, আমাকে বোন টোন কারো কোনো কিছু বানানোর প্রয়োজন নাই। এসব হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, জাস্ট 2 দিনের। আমার নামটা নেন আপু প্লিজ। হৃদয় সর্দার। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা নিলাম, তাতে এখন কি হবে বলেন? অনেক রাত হয়ে গেছে, অনেক ভিউয়ার্স কমে গেছে। জব করে তুমি আগে বলোটা আমাকে ভালো চাকরি করবা। বুঝি নাই আপনার কথা, কিছু বুঝি নাই। একটা জবের অফার আসছে সরকারি, বাট অনেক ছোট পোস্টে। তো আমার যেহেতু এখনো স্নাতকোত্তর ডিগ্রি অর্জন হয় নাই, সো ওরা যে স্যালারির কথা বলছে এটা শুনে আমি তো অবাক। আমার সেই স্যালারিটা একদিনেরও মনে হয় খরচ হয়ে যাবে এমনও আছে। আর তারা বলতেছে যে আস্তে আস্তে সেটা হচ্ছে ইয়ে করবে, আপ ডাউন করবে, আসলে উপরে উঠবে। সো এরকম কোনো রিস্ক নেই, আমি কোনো জবে জয়েন করতে চাই না। আমি আগে নিজেকে প্রিপেয়ার করতে চাই, দেন আমি কোনো একটা স্টেপ নিতে চাই। সো সবাই আমার জন্য দোয়া রাখবেন, আর আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা আর দোয়া, অভিনন্দন সবাইকে। সবাই সবার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যান ইনশাল্লাহ। যে ছেলেরা মুখ খারাপ করে তাদের ব্লক করো। আসলে আমার কাছে তাদের বাজে কোনো কমেন্টই শো করতেছে না, কারণ আমার কমেন্ট বক্স এইভাবে ফিল্টার করা আছে। যেগুলো বাজে কমেন্ট সেগুলো ফিল্টার হয়ে ওইখানে আটকাই থাকে, আর যেগুলা হচ্ছে মানুষের ভালো কমেন্ট সেগুলো আমার সামনে আসে। সো এটা নিয়ে কোনো প্যারা নেই। আপনি কোন কলেজে পড়েন? হৃদয় সর্দার। আমি পড়ি ঢাকার সিদ্ধেশ্বরী ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপর হচ্ছে মানে কোথায়? আমি এখন ঢাকাতে পড়াশোনা করি। আপু গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম টু ইউ ফিউচার হাজবেন্ড। ফিউচার হাজবেন্ডের সাথে কি ড্রিম দেখবো? এসব ইলিগাল। সো এরকম কোনো উইশ করতে হবে না আমার জন্য। রাকিব জব করো, বাট তুমি কিছু করতে পারবা। ওকে, আমি যদি নিজেকে যোগ্য করে তুলতে পারি তারপরে তো অবশ্যই নিজের কনফিডেন্স থাকবে যে আমি কিছু করতে পারবো, তাই না? সো আগে নিজেকে হচ্ছে প্রিপেয়ার করি, দেন আমি কোনো কিছুর জন্য যদি উপযুক্ত হই তবে সেটা অবশ্যই করে দেখাবো। ঠিক আছে, আপনারা জাস্ট আমার জন্য দোয়া রাখবেন, আর কিছু না। কারো কাছ থেকে কোনো প্রকারের হেল্পের আমার প্রয়োজন নেই। জাস্ট মানুষের দোয়ায় অনেক কিছু করতে পারে। রাকিব গুড নাইট আপি। থ্যাংক ইউ আপনাকেও গুড নাইট। শাহাদাত আপু, হ্যাঁ জি বলেন। আচ্ছা, আর কারো কোনো বলা বলে প্রয়োজন নেই। হ্যাঁ, সবাই গুড নাইট লিখেন, আল্লাহ হাফেজ লিখেন, বাই বাই লিখেন, টাটা লিখেন। আপু গুড নাইট। শাহাদাত, ঠিক আছে গুড নাইট। আজকে খুবই শর্ট টাইমের জন্য লাইভে আসছি। যেদিন অনেক লং টাইম ধরে লাইভে থাকবো সেদিন ইনশাল্লাহ সবার সাথে অনেক আড্ডা দিব, অনেক এনজয় করব। সুজন তুমি কি বলছো? আচ্ছা ঠিক। ইমন আহমেদ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি একদম লাস্ট পর্যায়ে এসে সালাম দিয়েছেন। আমি এখন লাইভটা কাটতেই যাচ্ছি। যাদের কোনো কিছু নিয়ে ডাউট আছে, যাদের কোনো কিছু নিয়ে কনফিউশন আছে, তারা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে অথবা ইনবক্সে বলতে পারেন। যদি আমার কমেন্ট হচ্ছে সেভাবে চেক করি তাহলে আমি অবশ্যই দেখবো, আর ইনবক্সেও তাই বলে সবাই ভরিয়ে ফেলেন না। হ্যাঁ আপু, তোমার শরীর ভালো আছে? আপাতত ভালো নেই। সুমন, এত কষ্ট করে লিখলাম, আপনি তো পড়েন নাই। কেন পড়ি নাই? এই যে পড়েছি। রনিম আহমেদ, টাটা। ওকে টাটা। বিবেক রয়, অনেকদিন থেকে তোমাকে ফলো
চলছি। আপনি খুব সুন্দর ও বড় মনের মানুষ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি হেল্প করব তোমাকে মহু। আসলে আমি কখনো কারোর কাছ থেকে কোনো হেল্প নিতে পছন্দ করি না, বা হেল্প আমি কারোর কাছ থেকে চাইও না। আমার হচ্ছে কোনো প্রয়োজনও পড়ে না। সো আপনারা জাস্ট আমার জন্য দোয়াই রাখেন, আর কিছু করতে হবে না। ঠিক আছে? এত দূর অবধি যখন আসছি, এত কষ্ট করে পড়াশোনাটা কমপ্লিট করার শেষ দিকে যখন আসছি, এখন এই মুহূর্তে এসে অন্তত কারো হেল্পের প্রয়োজন পড়বে না, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। আপু ঘুমিয়ে পড়েন, অনেক রাত হয়েছে। হ্যাঁ, ঘুমিয়ে পড়বো। রাশিদুল, তুমি কি আমার বোন? না, আমি আপনার বোন হব কেমনে? রাতুল, আমার কমেন্ট দেখো কিন্তু রিপ্লাই দাও না। এই যে কমেন্ট যখন দেখতে পাচ্ছি চোখের সামনে যখনই আসছে তখনই রিপ্লাই করছি। রাকিব, আল্লাহ হাফেজ। মহু, তোমাকে রানীর মতো লাগে। আমার স্বপ্ন পূরণ হলো না, আল্লাহ যা করে ভালোই করে। আপনার কি স্বপ্ন সেটা আপনি আপনার আল্লাহর কাছে বলতে পারেন। স্বপ্ন পূরণ করা না করার একমাত্র মালিক আল্লাহ। সো আপনি তার কাছে আপনার নালিশ জানাতে পারেন। এখানে আমরা মানুষরা, সাধারণ মানুষরা কেউ কিচ্ছু করার নয়। আব্দুল্লাহ আল মামুন, আপু কেমন আছো? আপনি আছো আবার আপনি? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ইমন, আল্লাহ হাফিজ। দোয়া রইল আপু। ঠিক আছে, দোয়া করবেন আমি যেন আমার স্বপ্ন, আমার বাবা মার স্বপ্ন, এন্ড আমার যত ব্যর্থতা, আমার যত দুর্বলতা, সব গ্লানি মুছে দিয়ে আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। নাজমুল, খুব সাধারণ অসাধারণ লাইফ। থ্যাংক ইউ সো মাচ। তুমি লন্ডন জব করবা? না, আমার বাহিরের দেশে তো হয়তোবা জবের জন্য উপযুক্ত আমি কখনোই না। হয়তোবা বাইরের দেশে জব করতে চাইলে এখন আমার যেগুলো জব হবে সেগুলো আমার কখনোই পছন্দ নিয়ে হবে না, কারণ সেই টুকু দিয়ে যদি আমি বাংলাদেশে কোনো একটা ভালো কাজে লাগাই তবে সেটা আমার জন্য বেশি প্রাউড ফিলের হবে। রাতুল, কেমন আছো তুমি? আছি তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো সবার সাথে আজকে অনেক কথাই হলো, অনেক আড্ডাই হলো। কাউকে কোনো হার্ড করে কথা বলে থাকলে আই এম সরি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো সর্বদা। বাবা মার খেয়াল রাখবে, পাড়া প্রতিবেশী অসহায় অসুস্থদের পাশে থাকবেন। সবার জন্য দোয়া এন্ড ভালোবাসা অবিরাম। আরিয়ান, হাউ আর ইউ মাই ক্রাশ? ফাইন। আমি আল্লাহর কাছে বিচার দিছি অনেক আগেই মোহু। ঠিক আছে, গুড, বেস্ট অফ লাক। রিপন পাউল ওয়াচিং। আচ্ছা, যাই হোক, আপনারা লেট করে ওয়াচ করে ফেলেছেন, এখন আমার বিদায়বেলা। ভগবানের আশীর্বাদে আপনি আপনার জীবনের প্রচুর সফলতা অর্জন করুন। আমিন আমিন। আল্লাহ আপনার দোয়া কবুল করে নিক। রাতুল, তোমার দেখতে পাবো কবে আপু? তোমার দেখতে পাবো, আমাকে দেখতে মাঝে মধ্যে আমার পেজে যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পাবেন। আমি যখনই ফ্রি টাইম পাবো আমি আসবো আপনাদের সাথে, সবার সাথে কথা বলতে, সুন্দর একটা কমিউনিকেশন ক্রিয়েট করতে, আপনাদের কথা শুনতে, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। আমার লাইফে কোনো লুকাচুরি কোনো বিষয় নেই, আর আমার হচ্ছে ব্যক্তিগত যা তা ব্যক্তিগত, আর আমার যেটা পাস্ট সেটা পাস্টেই ছিল, বর্তমানে তার কোনো এফেক্ট নেই। আমি নতুনভাবে সুন্দরভাবে আমার লাইফ স্টার্ট করেছি, আমি সুন্দরভাবে আমার লাইফ লিড করি, কারণ আমি যা কিছু অতীতে করেছি সেইগুলা ভুল ভ্রান্তি থেকে আমি যতটুকু পারছি সংশোধন করার চেষ্টা করেছি। অ্যান্ড অতীতে যখন আমার সাথে অ্যাক্সিডেন্টলি অনেক কিছুই ঘটে গিয়েছে যার উপর আমার কোনো হাত ছিল না, আর তখন আমি অনেক ছোট ছিলাম বটে। যারা এখানে আমার হয়তো বা অনেকে লাইভ দেখবে, যারা আমার পাড়া প্রতিবেশী, যারা এছাড়াও আমার যারা ওয়েল উইশার্সরা আছেন তারা হয়তো বা জানেন আমার বিষয়ে অনেক কিছুই। তো আমি সেইগুলো নিয়ে আমি কখনো কারো সামনে কোনোভাবেই হচ্ছে কিছু বলি নাই, বলতেও চাই না, বলে কোনো সিম্প্যাথি অর্জন করতেও চাই না, যদিও বা আমি জানি সেটা আমার কোনো ফল্ট ছিল না।
সেটা লিগ্যাল একটা হচ্ছে রিলেশনশিপ থেকে আমার সাথে যেটা হয়েছে সেটা আমার সাথে অনেক অন্যায় হয়েছে। এটা যদি আমি কখনো বলতে চাই, আমি জানি আমি সবার কাছ থেকে অনেক সিম্প্যাথি পাবো, বাট আমি কারো সিম্প্যাথি নিয়ে সামনে এগোতে চাই না। আমি নিজের যোগ্যতায় নিজের পজিশন থেকে আমি যা কিছু করব সেটা নিজের একদম ক্রেডিট নিজের রেখে তা করব ইনশাল্লাহ। আপনারা যারা আমাকে দেখছেন বর্তমানে, তারা জাস্ট আমার জন্য দোয়াই রাখবেন, আর কিচ্ছু না। আপু আমার বিবাহের কথাবার্তা চলতেছে, আমার জন্য দোয়া করবেন। বিবাহ এটা খুবই ভালো একটা জিনিস, দেখলে ভালো, আবার ভালো না, সো বি কেয়ারফুল। সুন্দরভাবে হচ্ছে বিবাহিত জীবনটাকে পরিচালনা করার ট্রাই করবেন, নয়তো পরিশেষে অনেক কিছু ঘটে যেতে পারে। কি জানি আলাল শেখ, হাই, হ্যালো। সরি গাইস, এখন আর কথা বলার সময় বা সুযোগ কোনোটাই নেই। রাশিদুল ইসলাম, তোমার পরীক্ষা, তুমি ঘুমাও। সরি, আমার পরীক্ষার সামনে না, আমার পরীক্ষার এখনো ডেট দেয় নাই কবে পরীক্ষা হবে, সো এখন আমার কোনো পরীক্ষা নেই। রাকিব, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েন। হ্যাঁ ইনশাল্লাহ এখন ঘুমাতেই যাচ্ছি। রনি, ঠিক বলছেন, হ্যাঁ ঠিক বলেছি অবশ্যই, কারণ আমার যেটা ইচ্ছে, যেটা আমার হচ্ছে মনোবাসনা, যেটা আমার ব্যক্তিগত একটা মন থেকে চাওয়া, সেটা অবশ্য আমি আপনাদের সাথে টুকটাক হইলেও শেয়ার করছি। তুমি আমাকে সব কিছু শেয়ার করতে, আমি সব মনে নতাম, বাট তুমি আমার সাথে কেন নাটক করলা? তুমি রাকিব অফিসিয়াল ভাই, আপনার বানানটাই ভুল হয় নাই। আপনি আমার হচ্ছে কোনো ফ্রেন্ডশিপের মধ্যেও পড়েন না, আপনি কখনো আমার কোনো ফ্রেন্ড লিস্টেও ছিলেন না, কখনো আমার স্কুল ফ্রেন্ড বলেন, কলেজ ফ্রেন্ড বলেন, ইউনিভার্সিটি ফ্রেন্ড বলেন, কোনোটাতেই আপনি নেই। সো আপনি অযথা আগ বাড়িয়ে বাড়িয়ে যেই একটা অ্যাটেনশন ক্রিয়েট করতেছেন, এইটা মোটেও ঠিক করতেছেন না, কারণ আমি আপনাকে চিনিও না। আমি তোমার সাথে যখন রিলেশনে ছিলাম, তুমি তখন ছোট ছিলাম। আমি আপনার সাথে কখনো রিলেশনে ছিলাম না, আমার লাইফে জাস্ট একটাই রিলেশনশিপ। আর আমার যখন থেকে বুদ্ধির বয়স, তখন থেকে আমার লাইফে একটাই রিলেশনশিপ। আর এর আগে যেটা আমার সাথে হয়েছে সেটা একটা হচ্ছে লিগ্যাল সম্পর্ক থেকেই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে, সেটার সাথে আমার রিলেশনশিপের কোনো সম্পর্ক নাই। সেখান থেকে বের হয়ে আসার পরে আমার যে রিলেশনশিপটা ছিল সেটা থাকবে, আছে, অ্যান্ড ওইটাই থাকবে। আমি সবার সামনে ক্লিয়ার করেছি। আমি মাঝে মধ্যে, আমাকে যারা ফলো করবেন তারাও দেখতে পারবেন। লাভ ফ্রম পটুয়াখালী, আচ্ছা। শিকদার বিদ্যুৎ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আপু, আপনি আপনারে জয়পুরহাটে দেখছি। ও আচ্ছা, ঠিক আছে, দেখে থাকতে পারেন, বাট এখন নাও রিসেন্ট আমি হচ্ছে জয়পুরহাটে থাকছি না, কমই, আর ঢাকাতে বেশি থাকছি, কারণ এখন যা করছি, এখন ফোকাস আমার লাইফটা ঠিক করার, কিছু একটা করার, নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, আর কিচ্ছু না। অনলাইনে আমাদের পরিচয় হয়েছে, আপনার মতো আবালের সাথে আমার কখনোই অনলাইনে বা কোথাও না কোথাও কোনো প্ল্যাটফর্মে পরিচয় হয় নাই। বারবার বলতেছি, তারপরে আপনি শোনেন না। আমার ভালো করে বলার লিমিট শেষ হয়ে গিয়েছে। এখন যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই এখন বুঝবেন। আপনার ভাষায়, আপনার ল্যাঙ্গুয়েজে যখন কথা বলবো তখন আপনি বুঝে যাবেন। ওকে, দেরি করে এলাম আপনার লাইভে, তাই আপনাকে বেশিক্ষণ পাবো না। আসলে হচ্ছে দেরি করে না, আমি শর্ট টাইমের জন্য লাইভে আসছি। অন্যদিন যেদিন বেশি টাইম নিয়ে আমি লাইভে আসবো, সেদিন ইনশাল্লাহ সবার সাথে জমিয়ে আড্ডা দিব। ওকে, আমার বাসা চাঁদপুর, তুমি মনে করো আমি চাঁদপুরের কাউকে চিনি না। আলাল শেখ, ওকে ঠিক আছে। এমডি ফরহাদ, লাভ ইউ, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, একটা অলরেডি বাজবে, সো আর মাত্র 7 মিনিট বাকি, আমার এখন ঘুমাতে যেতে হবে। আর আপনারাও অনেক রাত হয়ে গিয়েছে, ফোন ঘাটাঘাটি না করে ক্লোজ করে দিয়ে ঘুমিয়ে যান। ওকে,
এতে করে আপনাদের হেলথের জন্য খুবই উপকারী। একটা কি ডাকা নাই, বুঝি নাই। রহিম বাদশা, তুমি কি জানো তোমাকে আমার অনেক ভালো লাগে? আমি জানি না আমাকে আপনার কেন ভালো লাগে। তারপর হচ্ছে মেহেদি পাতা ওকে ঘুমাও। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অবিরাম লাভ ইউ অল। গাইস আল্লাহ হাফেজ, নেক্সট কোনো লাইভে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাই, গুড নাইট, সুইট ড্রিমস। ওকে।